বাইতুল্লাহ মুসাফির অনুষ্ঠানে আজ আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ঐতিহাসিক জাবালে নূর পর্বতে। তো দর্শক, চলুন দেখে আসি জাবালে নূর পর্বতের বিভিন্ন পবিত্র স্থানগুলো। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব জাবালে নূর জিয়ারতে। এই জাবালে নূর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত একটি জাবাল বা পাহাড়। দর্শক, মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত এই জাবালে নূর। জাবালে নূর মাটির পাদদেশ থেকে প্রায় 2700 ফিট উঁচু। জাবালে নূর মক্কা শরীফ থেকে প্রায় 3 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি পাহাড়ের নাম। এই পাহাড়ের চূড়ায় একটি গুহাও রয়েছে, যাকে গারে হেরা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই সেখানে অবস্থান করতেন এবং নিবিষ্ট চিত্তে চিন্তা ভাবনা ও খোদার ধ্যানে মগ্ন থাকতেন। এই পৃথিবী কে সৃষ্টি করেছেন? এই সুন্দর পৃথিবীকে কে পরিচালনা করেন? সাধারণত খানাপিনার দ্রব্যাদি তিনি সঙ্গে নিয়ে যেতেন। শেষ হয়ে গেলে আবার তিনি নিয়ে আসতেন। কখনো কখনো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তা পৌঁছে দিতেন। ইতিহাসে বলা হয়েছে, আল্লাহ তাআলার অদৃশ্য ইশারায় হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর এখানে মাসখানেক গভীর ধ্যান ও গবেষণায় নিয়োজিত থাকতেন। নিঝুম গবেষণা, একনিষ্ঠ ধ্যান ও নির্জনতা অবলম্বনের যথার্থ পরিবেশ বিরাজমান ছিল এই গুহায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40-এ পৌঁছার অনেক আগে থেকেই তিনি এখানে নির্দিষ্ট মেয়াদে সময় কাটাতে থাকেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ের পর থেকে প্রতি বছরই তিনি রমজানের 1 মাস এখানে নির্জন বাস করতেন। এরূপ নির্জন বাস কুরাইশরাও জাহেলি যুগে করত। সর্বপ্রথম ওহী নাজিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 6টি মাস এভাবে নির্জনে কেটে গেল। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে পদার্পণ করলেন। একবার তিনি হেরা গুহার ভেতর যথারীতি খোদার ধ্যানে মশগুল রয়েছেন। সময়টি তখন রমজান মাসের শেষ দশক। হঠাৎ তার সামনে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত এক ফেরেশতা আত্মপ্রকাশ করলেন। ইনি ফেরেশতা শ্রেষ্ঠ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি যুগ যুগ ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার পয়গাম নিয়ে আসতেন, যে পয়গাম আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীর কাছে পাঠিয়েছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মপ্রকাশ করেই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনি পড়ুন। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। এ কথা শুনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে এমনই জোরে চাপ দিলেন যে তিনি থতমত খেয়ে গেলেন। অতঃপর তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ো। কিন্তু তিনি আগের জবাবেরই পুনরুক্তি করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তাকে আলিঙ্গন করে সজোরে চাপ দিলেন এবং বললেন, পড়ো। এবারও হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি তো পড়তে জানি না। পুনরায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পড়ো। তখন আল্লাহ রাসূলকে তিনিও বুকে চেপে ধরলেন আবারও এবং ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। পড়ো, এবং তোমার প্রভু অতীব সম্মানিত, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে এমন জিনিস শিখিয়েছেন যা সে জানত না। এ হচ্ছে সর্বপ্রথম ওহী নাজিলের ঘটনা। এ ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি চলে গেলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। পড়ো, এবং তোমার প্রভু অতীব সম্মানিত, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে এমন জিনিস শিখিয়েছেন যা সে জানত না।
এ হচ্ছে সর্বপ্রথম ওহী নাজিলের ঘটনা। এ ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি চলে গেলেন। তখন তার পবিত্র অন্তঃকরণে এক প্রকার অস্থিরতা বিরাজ করছিল। তিনি কাঁপতে কাঁপতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে শিগগির কম্বল দ্বারা ঢেকে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। অতঃপর কিছুটা শান্ত ও স্বাভাবিক হয়ে এলে তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সমস্ত ঘটনা প্রকাশ করলেন। বললেন, আমার নিজের জীবন সম্পর্কে ভয় হচ্ছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, কখনোই নয়, আপনার জীবনের কোনো ভয় নেই। খোদা আপনার প্রতি বিমুখ হবেন না, কেননা আত্মীয়দের হক আদায় করেন আপনি, অক্ষম লোকদের ভার বোঝা নিজের কাঁধে তুলে নিন, গরিব মিসকিনদের সাহায্য করেন, পথিক ও মুসাফিরদের আপনি মেহমানদারি করেন। মোট কথা, ইনসাফের খাতিরে বিপদ মুসিবতের সময় আপনি লোকদের উপকার করে থাকেন। এরপর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রবীণ খ্রিস্টান ধর্মবেত্তা ওরাকা বিন নওফেলের কাছে গমন করলেন। তিনি তাওরাত সম্পর্কে খুব ভালো পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। তিনি সব শুনে বললেন, এ হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ সেই নামুস বা গোপন রহস্য জ্ঞানী ফেরেশতা। হাই, তোমার কওমের লোকেরা যখন তোমাকে বের করে দিবে, তখন পর্যন্ত আমি যদি জিন্দা থাকতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমার কওমের লোকেরা কি আমাকে বের করে দিবে? ওরাকা বললেন, তুমি যা কিছু নিয়ে এসেছো তা নিয়ে ইতিপূর্বে যেই এসেছে তার কওমের লোকেরা তার সঙ্গে দুশমনি করেছে। আমি যদি তখন পর্যন্ত জিন্দা থাকি তাহলে তোমার যথাসাধ্য সাহায্য করব। এর কিছুদিন পরেই ওরাকার মৃত্যু ঘটে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত জাবালে নূর আপনারা দেখছেন, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন এবং নির্জনতা অবলম্বন করেছিলেন। যে নির্জনতায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে পাওয়ার জন্য অবলম্বন করেছিলেন। তবে নবী কথাও বলেছেন যে দুনিয়া, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে আল্লাহকে পাওয়ার জন্য কেউ যদি নির্জনতা অবলম্বন করে, দুনিয়াতে মিশতে না চায়, এটাও কিন্তু সুন্নাহের পরিপন্থী। বৈরাগ্যবাদ ইসলামে জায়েজ নেই। যদিও হজ বা উমরার কোনো অংশ না এই পাহাড় বা এই গুহাটি জিয়ারত করার, তারপরও মন মানে না নবীজির এই স্মৃতি বিজড়িত জায়গাটি না দেখে মনে হয় যে উমরাটাই অপূর্ণ হয়ে গেল। ব্যক্তিগত মতামত। আবারও বলি, হজ বা উমরার কোনো অংশ এই পাহাড় জিয়ারত না। প্রিয় দর্শক, তবে আল্লাহর নবীর স্মৃতি বিজড়িত প্রতিটি স্থানই বরকতময়। যাদের সম্ভব হবে আপনারা দেখে আসবেন, যেহেতু কোরআন নাজিল শুরু হয়েছিল এই পর্বতের গুহায়, হেরা গুহায়। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন পবিত্র স্থান জাবালে নূর। এই জাবালে নূর থেকে আমাদের শিক্ষা হলো এই, ইসলামে বৈরাগ্যবাদের কোনো স্থান নেই। আল্লাহর সাধনায় ধ্যান জ্ঞান মগ্ন থাকা যেমনিভাবে জরুরি, তেমনিভাবে সমাজ সংসারকে ত্যাগ করে বৈরাগ্যবাদ আমাদেরকে ইসলাম শেখায় না। আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।